নমস্কার। আজ সন্ধেবেলা আমরা এমন একজন ব্যক্তিত্বের কথা বলবো, ছোটবেলার ইতিহাস বইতে পড়ে যাকে একটু হিন্দু বিদ্বেষী বলে মনে হয়নি। মনে হয়েছিল তিনি একজন ভারত প্রেমিক এবং ইংরেজের হাতে যাতে ভারত পরাজিত না হয়, ভারত যাতে ইংরেজ শাসনে না যায়, সেই জন্য তিনি অন্তত হায়দ্রাবাদের জন্য লড়েছিলেন। কিন্তু আজ ইতিহাসের বিস্তৃত পাঠ নিতে গিয়ে দেখছি না, যারা ইতিহাস বই স্কুল পাঠ্য লিখেছিলেন তারা কী উদ্দেশ্যে কী লিখেছিলেন জানি না। আমাদের ইতিহাসে আমরা অনেক কিছুই পাইনি যা পরবর্তীকালে জেনেছি। দীর্ঘ হিন্দু রাজত্বগুলোর কথাও পাইনি, কিন্তু মোগলদের প্রত্যেকটি রাজত্বের কথা আলাদা করে পড়ানো হয়েছে। ননিবালা দেবীর কথা পাইনি। স্বাধীনতা সংগ্রামে প্রথম কারারুদ্ধ বাঙালি ভারতীয় নারী অমানসিক অত্যাচার সহ্য করেছিলেন। মাউজার পিস্তলের খবর এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়েছিলেন। এই ননিবালা দেবীর কথা পাইনি ইতিহাসে। সুলতানা রিজিয়া, তিনিও মহান, মানছি, অসুবিধা নেই, কিন্তু ননিবালা দেবী বোধহয় 4টি লাইন পেতে পারতেন মহিষী নারীর। যাই হোক, ফিরে আসি ঘটনায়। আমরা আজকে আলোচনা করব টিপু সুলতানকে নিয়ে। প্রধানত আলোচনা শুরু করব টিপুর তরবারি থেকে। টিপু তার নিজের তরবারি সম্বন্ধে বলেছেন, আমার বিজয়ী তরোয়ার। টিপু তরোয়ারের যেটি ব্লেড, সেটাকে তার উপরে কিছু খোদাই ছিল, সেগুলোতে আসছি, সোনা এবং রূপো দিয়ে খোদাই করা ছিল। চেম্বার, এটার নাম ছিল বেড চেম্বার শোড বা শয়নকক্ষের তরবারি। কেন এই নাম ছিল না, টিপু একটি হ্যামকে শুতেন এবং এই তরোয়াল কাটছাড়া করতেন না। এটা তার এতই প্রিয় যুদ্ধাস্ত্র ছিল। ফার্সি আরবি ভাষায় ক্যালিগ্রাফিতে খোদাই করা ছিল কিছু কথা। ক্যালিগ্রাফি হতে বাধ্য। ফার্সি, আরবি, উর্দু, হিব্রু, পুস্তু, এরা সকলেই ক্যালিগ্রাফির বাইরে এদের কোনো টাইপোগ্রাফি অন্তত আমার জানা নেই আজ অব্দি। তরবারির গায়ে লেখা ছিল, ব্লেডের ওপরে লেখা ছিল, আমার বিজয়ী তলোয়ার কাফেরদের ধ্বংসের জন্য বিজলি, বিদ্যুৎ, হায়দার যিনি ধর্মের প্রভু, তিনি আমাকে সহায়তা করেন এবং অধিকন্তু তিনি কাফেরদের দুষ্ট জাতিকে ধ্বংস করেন। ওদের চোখে বিধর্মী মানেই দুষ্ট, বিধর্মী মানেই বেঁচে থাকার অধিকার নেই, বিধর্মী মানেই কাফের। আর যত পারা যায় ধ্বংস করো, লক্ষ লক্ষ। ছোটবেলায় সে গল্পের বইগুলো পড়তাম না, বর্ণীয় নরমুণ্ড শিকারী। কতগুলো নরমুণ্ড শিকার করতে পারলে তবে সে সর্দার হতো। নরমুণ্ডের স্তূপের ওপর বসে আছে, অন্য গোষ্ঠীর মানুষ দেখলেই হত্যা করো। এই আদিমতা থেকে এরা কোনোদিন মুক্তি পায়নি, আজও পায়নি। আজ 2026-এর এই মে মাসেও, জুন মাসেও পায়নি। আচ্ছা, এই লিপি কোরআনের বিভিন্ন আয়াত আল্লাহর প্রশংসা এবং জিহাদ বিরোধীদের ধ্বংসের প্রার্থনার উপর ভিত্তি করে লেখা। এটা জিহাদ ঘোষণা ছিল, বিরোধীদের ধ্বংস। কিসের যে জিহাদ, সেই সৃষ্টির থেকে ওদের জিহাদ চলে আসছে, সবসময় মারো মারো মারো। টিপু নিজেকে ইমানের ধারক বলে মনে করতেন এবং ইসলামের বিজয় চাইতেন। সবাই চায়, সব ইসলামিক ধর্মের লোকেরাই চায়। ঐতিহাসিক বিবরণ অনুযায়ী টিপুর শাসনকালে বিশেষ করে মালাবার বা কেরালা, কুর্গ, ম্যাঙ্গালোর অঞ্চলে হিন্দু এবং খ্রিশ্চানদের ওপরে প্রবল অত্যাচার ও জোরপূর্বক ধর্মান্তকরণ হয়েছিল। ধ্বংস করা হয়েছিল একাধিক মন্দির এবং মসজিদ। আর যারা ধর্মান্তকরণ মেনে নেয়নি, শেষ পর্যন্ত নিজের ধর্মের জন্যে প্রতিবাদ করেছিল, যুদ্ধ তো করা যায় না, প্রতিবাদ করেছিল, তাদের নানা অভিনব নিষ্ঠুর উপায়ে
হত্যা করা হয়েছিল, সে প্রসঙ্গে পরে আসছি। এই পদক্ষেপ কিছু রাজনীতিক আবার বলেছেন, জানি না এটা ভারতে যেরকম মুঘল সম্রাটদের বিরাট উচ্চতায় দেখানো হয়েছে, হিন্দু রাজাদের কথা বলাই হয়নি ইতিহাসে, সেইভাবে এটা টিপুকে মহান করবার জন্য বলা হয়েছে কিনা জানি না। টিপুর তরোয়ালের উপর লেখা অন্তত এটাকে সাক্ষী দেয় না, এই সাক্ষ্য দেয় না। তিনি ব্রাহ্মণদের ভূমিদান করতেন এবং শ্রীরঙ্গপত্তমের রঙ্গস্বামী মন্দির ও শৃঙ্গেরি মঠের পৃষ্ঠপোষণা করতেন, হয়তো করেছিলেন, জানি না। আচ্ছা, ফরাসি সাহায্য প্রার্থনা করেন তিনি ইংরেজদের বিরুদ্ধে লড়বেন বলে। যুদ্ধাস্ত্র প্রযুক্তি তিনি ফরাসি সাহায্য নিতেন, রকেটের একটা কিছু বিষয়ে তিনি সাহায্য নিয়েছিলেন। নেপোলিয়নের কাছে তিনি দূত পাঠান, ফরাসি বিপ্লবের দ্বারা তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। বলাই বাহুল্য, নেপোলিয়ন দূতের কথায় কর্ণপাত করেননি। আচ্ছা, ফলে আতঙ্কিত হয় ইংরেজরা, এই ফরাসি শক্তির সাহায্য যদি তিনি পান, ইংরেজরা আতঙ্কিত হয় এবং চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধ শুরু হয়। টিপু মন্দির যেগুলো ধ্বংস করেছিলেন তার মধ্যে অসংখ্য মন্দির ধ্বংস করেছিলেন, যেগুলো খুব বড়, মানে মনে করার মতো, মনে রাখার মতো। তিজাম্বারামের থালিপ্পা রাম্পু মন্দির, এটা তিনি ধ্বংস করেন। থিরুভাঙ্গাতু মন্দির, এটাও তিনি ধ্বংস করেন। পৌনমেরি মন্দির, ঈশ্বরান মন্দির, মঞ্জরি মন্দির, এই মাঞ্জরি, এইগুলো তিনি ধ্বংস করেছিলেন। এছাড়া তালি, থিরুভান্নর, পুথুর, গোবিন্দপুরম, এইসব জায়গার সুন্দর সুন্দর মন্দির তিনি ধ্বংস করেছিলেন, দেবমূর্তিও ধ্বংস করেছিলেন। সেন্ট ফ্রান্সিস চার্চ ধ্বংস করেছিলেন, আবার লেডি অফ রেমিডিস ধ্বংস করেছিলেন ইমাকুলেট কনসেপশন চার্চ। এইগুলোকে অনেকেই বর্ণনা করেছেন এগুলো রাজনৈতিক ধ্বংস। রাজনৈতিক ধ্বংসটা কী বস্তু জানা নেই। এগুলো এরা বিদ্রোহী গোষ্ঠী ছিল, বিদ্রোহী দমন করার জন্যে এই কাজগুলো টিপুকে বাধ্য হয়ে করতে হয়েছিল, তার তেমন দোষ ছিল না। কিন্তু বিদ্রোহ দমন করার জন্য মন্দির কেন ভাঙতে হবে, চার্চ কেন ভাঙতে হবে? মন্দির থেকে শ্রীকৃষ্ণ বা যিশু বেরিয়ে তো যুদ্ধ শুরু করেননি। আচ্ছা, হিন্দুদের ওপর নির্যাতন, মালাবার জয়ের পর টিপু 4 লক্ষ হিন্দুকে দাবি করেন যে এদের ধর্মান্তরিত হতেই হবে, এই মর্মে তিনি একটি চিঠি লেখেন, তার চিঠিতে উল্লেখ পাওয়া যায়। হাজার হাজার হিন্দু ও খ্রিস্টান ধর্ম পরিবর্তন করতে অস্বীকার করলে তাদের মৃত্যুদণ্ড দেয়া হয়। 60,000 থেকে 80,000 খ্রিশ্চানকে বন্দি করে তিনি শ্রীরঙ্গপত্তমে নিয়ে যান। পথে অনাহার, জলাভাব, অত্যাচারে 20,000 মানুষ প্রাণ হারায়। আর মৃত্যুদণ্ড যাদের তিনি দিতেন, মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য হাত পা বেঁধে হাতির পায়ের নিচে ফেলে দেওয়া হতো এবং হাতি তাকে পায়ে পিষে যেত, মারিয়ে যেত, ছেঁচড়ে নিয়ে যেত। কষ্টকর মৃত্যু না হলে আর মজা কিসের? ক্ষুধার্ত বাঘ 3 দিন 4 দিন উপোস করিয়ে রেখে ক্ষুধার্ত বাঘের খাঁচায় ফেলে দেওয়া হতো, বাঘ ঝাঁপিয়ে পড়ে ছিঁড়ে খুঁড়ে খেত। বাহ! আর জেট্টি বলে এক শ্রেণীর জল্লাদকে তিনি পুষতেন, তারা বিশেষ কায়দায় গলা টিপে শ্বাসরোধ করে অসংখ্য মানুষকে হত্যা করত। ব্রিটিশ যুদ্ধে লোহার খোলযুক্ত রকেট ব্যবহার করেছিলেন টিপু এবং হায়দার দুজনেই, আর সেই কারণে এই রকেটে তাকে প্রথম রকেট ব্যবহার বা ইনভেন্টার, যাই হোক কিছু একটা কারণে, এটা আমাদের ভারতবর্ষের কথা, এখানে তাদের এই ছবি নাসায় রাখা আছে, রকেট ব্যবহারের ছবি। এই হলো টিপুর ইতিহাস, টিপু তরোয়ালের ইতিহাস আমরা জানলাম। নিশ্চয়ই অনেকে জানেন, তবু আজ আমার বলতে ইচ্ছে করলো, আমি বললাম। আর একটা কথা বলি যে অসংখ্য মানুষ আমার এই ভিডিও যারা দেখেন, তারা বিভিন্ন ধরনের ইতিবাচক, বেশিরভাগই নেতিবাচক কমেন্ট করে আমাকে
বক্তব্য প্রকাশ করে আমাকে সমৃদ্ধ করেন। সকলকে সবসময় বসে বসে একটা একটা করে উত্তর হয়তো দিতে পারি না, কিন্তু সবার উদ্দেশ্যে রইল আমার সশ্রদ্ধ প্রণাম।